হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে বেগুন ভাজার সময় অনেকটা তেল লাগে, তাই না? আমার কিন্তু লাগে। তোমাদের লাগে কিনা আমি তাও বলতে পারবো না, আমার লাগে। তো প্রথম টিপস হচ্ছে জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখবে। আর সেকেন্ড টিপস হচ্ছে বেগুনটা ভাজার সময় না একটু বেসন অ্যাড করে দেবে। দেখো আমি কিন্তু বেসন অ্যাড করেছি। আমার উচিত ছিল বেসনটা মাখানোর সময় দেখানো, কিন্তু সেটা ভুলে গেছি। হয়তো দেখাচ্ছি, দাঁড়ো। বেশি বেসন তো দিতে পারবো না, নাহলে আবার অ্যাড করে দিতাম। হলুদ নিশ্চয়ই এরকম হয় না। তো দেখো, এই যে বেসন অ্যাড করে তারপরে বেগুনটা ভাজবে, দেখবে বেশি তেলও লাগে না। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো বেসন। তো বেশি তেলও লাগবে না, বেশি কিছু লাগবে না, আরামসে। এই দেখো, দেখতে পাচ্ছ বেসন? জানি তোমরা হয়তো বলবে তো আমি কেন মিথ্যা কথা বলবো, অ্যাকচুয়ালি তাও মনে হয় দেখে দিতে পারলে ভালো হতো। তো এই বেসন একটু করে লাগিয়ে নেবে বেগুনের গায়ে, দেন ভাজবে। দেখবে তেল বেশি একদমই লাগবে না, আর খেতেও ভালো হবে। আর মানে বেশি লাগালে তো বেগুনই হয়ে যাবে, তো অল্প করে লাগাবে। আর আমি কিন্তু বেগুন ভাজার একদম লাস্ট মোমেন্টে একটুখানি চিনি ছিটিয়ে দিই, মানে বেগুনগুলোকে ডিপ ডিপ করে চিনি ছিটিয়ে দিই। তো এইভাবে একবার বেগুন ভাজা করে দেখো, তেল বেশি লাগে কিনা সেটাও আমাকে জানাবে। আর আমি যেভাবে বেগুনটা ভাজি, যেটা বললাম, নুন হলুদ আর একটুখানি বেসন লাগিয়ে ভাজবে, তাতে তেল বেশি লাগে কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার এই ছোট্ট টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো, এরকম ভালো থেকো। আর আজকে সানডে, তো ইচ্ছা হলো এই টিপসটা শেয়ার করে দিই, তো তাই শেয়ার করে দিলাম। তো খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণে আজকের দিনটা মন প্রাণ দিয়ে এনজয় করো। চলো, হ্যাপি সানডে।